লাইভ প্রোগ্রাম বলতে হরিনামের প্রোগ্রাম আসছে এবং তাছাড়া জলসার প্রোগ্রাম আসছে, তো ওতে কি ভাড়া দেওয়া হয়? দেখুন বন্ধুরা, এখান থেকে কুলপি হচ্ছে 3 কিলোমিটার। নবদ্বীপের মাঠ, সেখানে এই জিজি ছিল পিউ সাউন্ডের সাথে। এটা রয়েছে এমসিভি বলে যে নতুন ক্যাবিনেট, বি ক্যাবিনেট সেন্টার থেকে চলে আসছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখুন দুয়েক টপ এবং বেস রয়েছে, পপ বেস। তো ওই যে সেটআপটি রয়েছে, ওই সেটআপটা হচ্ছে কোথায় প্রথম বাজবে, এটা কোনো খবর কি রয়েছে? আবারও চলে এলাম এসকে সাউন্ডের আরো একটি গোডাউনে। বাপনদা রয়েছে, একজন বিখ্যাত অপারেটর এই এসকে সাউন্ডের। হ্যালো গাইস, এই প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি শ্যাম বসুর চক, আর যেখানে রয়েছে এসকে সাউন্ডের গোডাউন। তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করব এই সাউন্ডের গোডাউনটি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন বন্ধুরা রয়েছে শ্যাম বসুর চক, আর এটাই রয়েছে শ্যাম বসুর চক বাস স্টপেজ। আর এদিকটা গেলে আপনারা যাবেন ডায়মন্ড হারবার, আর ঠিক এদিকটা গেলে আপনারা যাবেন নামখানা, বকখালি, কাকদ্বীপ। এই রাস্তার ধারেই রয়েছে এসকে সাউন্ডের গোডাউনটি। তো দেখুন বন্ধুরা, এসকে সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক। আর এখানে বিভিন্ন অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়া দেওয়া হয়। আর প্রোভাইডার রয়েছেন সুলতান শেখ। আর এখানে 3খানা নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর দেখুন শ্যাম বসুর চক, দক্ষিণ 24 পরগনা। অবশ্যই এটা দক্ষিণ 24 পরগনার একটি গোডাউন। আর এই স্থানে দেখতে পাচ্ছেন গোডাউন রয়েছে, আরো একটা গোডাউন রয়েছে সেই স্থানে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এই স্থানে একদম রাখা রয়েছে এসকে সাউন্ডের ডিজি। এই ব্লগের মাধ্যমে এসকে সাউন্ডের বিভিন্ন গোডাউনের মুহূর্ত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। এটাই বন্ধুরা রয়েছে এসকে সাউন্ডের মেন অফিস। এখানে মনিটর বক্স থেকে শুরু করে মাইক, এবং এখানে ম্যানেজার দাদা থেকে শুরু করে অপারেটর দাদা ভাইরা সবাই বসে রয়েছেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাম্পলিফায়ার রয়েছে এই সাউন্ডের। এখানে বেশিরভাগ রয়েছে সিএ 20, তাছাড়া স্ট্রেঞ্জারের বিভিন্ন অ্যাম্পলিফায়ার রয়েছে। এখানে রয়েছে মনিটর বক্স, আর সুন্দরভাবে লেখা রয়েছে এসকে সাউন্ড। বাপনদা রয়েছে, একজন বিখ্যাত অপারেটর এই এসকে সাউন্ডের। এখানে আরো কিছু অপারেটর দাদা ভাই রয়েছে। এখানে ম্যানেজার দাদা ভাই রয়েছে। এখানে আরেকটি অপারেটর দাদা ভাই রয়েছে। দাদার নাম কি দাদা? অরূপ হালদার। আর বাপনদা অবশ্য ভাইয়ের নাম তোমার? তহিদ পুরগাইত। আর দাদার নাম গুরুপদ পাত্র। আর ম্যানেজার দাদা আপনার নাম? মৃত্যুঞ্জয়। এখানে রয়েছে এসকে সাউন্ডের একটি ডট পেটি, এটা ছোট ডট পেটি রয়েছে। আর এই পাশে রয়েছে এই সাউন্ডের বড় ডট পেটি। অবশ্যই আপনারা সবাই দেখেছিলেন বিভিন্ন জায়গায় যখন যায় এসকে সাউন্ড। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল একদম যে নিম প্লেট, সেটা এই স্থানে রাখা রয়েছে। অবশ্যই আপনারা সবাই দেখেছেন এসকে সাউন্ড ব্যবহার করে সবসময়। এই স্থানে তো অবশ্যই বললাম এই সাউন্ডের কাছে সিএ 20 অনেকগুলোই রয়েছে, তবে দেখানোর চেষ্টা করছি এটা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ 20। আর অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবো দাদাদের সিএ 20 অফিস রয়েছে 10টার মতো রয়েছে, তাই তো? আর তাছাড়া এই স্থানে দেখতে পাচ্ছেন স্টেবিলাইজার রয়েছে অনেকগুলো শাড়ি দিয়ে। অবশ্যই আপনাদের জানিয়েছিলাম এটাই হচ্ছে মেন অফিস। এখান থেকে বিভিন্ন চালানের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই সাউন্ড ভাড়া দিয়ে থাকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন অনেক তারও রাখা রয়েছে এই সাউন্ডের। আর এখানে মাইকও রয়েছে, এই সাউন্ডের অনেকগুলো মাইক রয়েছে, তবে একটা মাইক আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এসকে শ্যাম বসুর চক সুন্দরভাবে লেখা রয়েছে মাইকের মধ্যে। আর আগেই দেখিয়েছিলাম বন্ধুরা, এখানে রয়েছে এসকে সাউন্ডের ডিজি, এসকে সাউন্ড। আর এই ডিজির ভিডিও অবশ্য দেখিয়েছিলাম নবদ্বীপের মাঠ, সেখানে এই ডিজি ছিল পিউ সাউন্ডের সাথে। এখানে বন্ধুরা রয়েছে একদম নিউ যে ডুয়েট টপ, সেটা রয়েছে। এটা রয়েছে এমসিভি বলে যে নতুন ক্যাবিনেট, বি ক্যাবিনেট সেন্টার থেকে চলে আসছে। অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, দেখুন। আর অবশ্য নাম্বারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি 8001048430। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এমন ক্যাবিনেট আপনারা বানাতে পারবেন। সেই ক্যাবিনেট চলে এসছে এসকে সাউন্ডের কাছে। এমন টপ এসকে সাউন্ডের কাছে 4 পিস চলে এসছে, 1টা 2টো 3টে 4টে পরপর চলে এসছে। আর এই বক্সটা একদম ফুল টেস্টিং করা হবে হোলির সময় কোনো স্থানে বাজবে, এবং তারপরে একটা আনুষ্ঠানিকভাবে টেস্টিং হবে। অবশ্য মালিক দাদা বললো জানিয়ে দেবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সাউন্ডে ব্যবহার করা টুইটার র্যাকগুলো শাড়ি দিয়ে অনেক সাজানো রয়েছে এই স্থানে। তাছাড়া দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন মনিটর রাখা রয়েছে, সেই স্থানে টুইটারও রয়েছে। আগেই দেখিয়েছিলাম এটা রয়েছে এসকে সাউন্ডের মেন অফিস। আর তার পাশেই রাখা রয়েছে এসকে সাউন্ডের বিভিন্ন জিনিসপত্র। এখানে ডিজি রাখা রয়েছে, এখানে এমসিবি যে বক্সটা রয়েছে সেটা রাখা রয়েছে। আর অবশ্য দেখানোর চেষ্টা করবো আরো একটি গোডাউন রয়েছে, সেখানে এই সাউন্ডের 4 সেটআপটা রয়েছে, সেই স্থানে রাখা রয়েছে। সেখানে হচ্ছে একটা দোকান রয়েছে, সেখানে রাখা রয়েছে। অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। তো এখন আমাকে নিয়ে যাচ্ছে এসকে সাউন্ডের একজন অপারেটর তৌবিক ভাই। তো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই গোডাউনটি। তো দেখতে পাচ্ছেন ভাই আমাদের নিয়ে যাচ্ছে এসকে সাউন্ডের আরো একটি গোডাউনে। কোনখানে আছে গোডাউনটি? সামনে একদম, তাই তো? দেখুন বন্ধুরা, এখান থেকে কুলপি হচ্ছে 3 কিলোমিটার। এখান থেকে আপনারা যদি কুলপি যান 3 কিলোমিটার। আর এই স্থানে রাখা রয়েছে এসকে সাউন্ডের আরো কিছু বক্স, অবশ্যই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। আবারও চলে এলাম এসকে সাউন্ডের আরো একটি গোডাউনে। আর এখানে রয়েছে এই সাউন্ডের 4 পপ বেস। আর দেখুন সুন্দরভাবে লেখা রয়েছে এসকে সাউন্ড। আর এটা বানানো হয়েছে বি ক্যাবিনেট থেকে। এখানে নাম্বার দেওয়া রয়েছে, আগেও দেখিয়েছিলাম। আর এখানে 4খানা পপ বেস রয়েছে, 1টা 2টো 3টে 4টে।
এবং এর ভিতরেও অনেক হচ্ছে বক্স রয়েছে। এই বক্সের জন্য ব্যবহৃত যে টপগুলো রাখা রয়েছে এই স্থানে রাখা রয়েছে 1টা 2টো 3টে 4টে। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে অনেক টুইটার র্যাক রাখা রয়েছে। কত টুইটার র্যাক রাখা রয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। আর এই স্থানেও রাখা রয়েছে টপগুলো, আর এই স্থানেও রাখা রয়েছে অনেক টুইটার র্যাক। আর একদম ভিতর সাইডে দেখানোর চেষ্টা করছি, দেখুন বন্ধুরা এখানে অনেক মাইক রাখা রয়েছে। আর সুন্দরভাবে লেখা রয়েছে এসকে সাউন্ড শ্যাম বসুর চক, এসকে সাউন্ড শ্যাম বসুর চক। আর দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র এই স্থানে রাখা রয়েছে, বিভিন্ন টুইটার র্যাকের কাঠামো রাখা রয়েছে এই স্থানে। আর দেখুন একটি এখানে নেট রয়েছে এসকে সাউন্ডের, দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয় একটি লোগো এসকে সাউন্ডের। আর এসকে সাউন্ড বলে সুন্দরভাবে লেখা রয়েছে। আর অনেক মাইক রয়েছে। আর এই সাউন্ডের প্রায় 100 পিস হরেন রয়েছে। আর এই স্থানে ডবল টুইটার র্যাক রাখা রয়েছে, দুখানা রয়েছে। এখন পেয়ে গিয়েছি এসকে সাউন্ডের ম্যানেজারকে। প্রথমে জিজ্ঞাসা করে নেবো দাদার নাম কি। মৃত্যুঞ্জয়। আপনারা প্রথম কি কি জিনিসপত্র নিয়ে ব্যবসায় নেমেছিলেন? বলতে বাবু প্রথমে টু টপ ছিল, টু টপ টু বেস। আপনাদের কাছে কয়টি বক্স বা আরসিএফ রয়েছে? এখন পপ বেস আছে 4 পিস, আর মিড আছে 4 পিস, আর টু এর মাল আছে 4 পিস করে 8 পিস, টু এরও পপ। আপনারা বক্স বাজাতে পাই কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করেন? সিএ আছে, তারপরে স্ট্রেঞ্জারের কিছু এমপ্লিফায়ার আছে। তাছাড়া বলি আপনারা মাইক বাজাতে কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করেন? মাই ব্যাতে স্ট্রেঞ্জার ব্যবহার করা হয়। দুয়ের যে টপটা রয়েছে, দুয়ের টপ এবং বেস রয়েছে, পপ বেস, ওটা কি একদম রিসেন্টলি চলে এসছে? হ্যাঁ রিসেন্টলি এই এমসিবি মডেল, তাই তো? এমসিবি মডেল। তো ওই যে সেটআপটি রয়েছে ওই সেটআপটা হচ্ছে কোথায় প্রথম বাজবে, এটা কোনো খবর কি রয়েছে? ওটা বাজবে এই লালপাটি হুলিতে, ফুল সেটা বাজবে। আর তার আগে টেস্টিং এক জায়গায় হবে এই আমাদের এই আশপাশে। আচ্ছা, আমরা কি খবর পেয়ে যাব? হ্যাঁ খবর পেয়ে যাবে। আপনাদের এখানে এসে দেখলাম যে অনেক রকমের অ্যাম্পলিফায়ার রয়েছে, তবে কি কোনো নতুন অ্যাম্পলিফায়ার নেওয়ার চেষ্টা বা পরিকল্পনা রয়েছে? কিছু আসার গে আছে, ওটা আপাতত সিগারেট আছে, ওটা এলে দেখতে পাবে। এসকে সাউন্ড একটা কম্পিটিশনের একটা সাউন্ড, তো আপনাদের নেক্সট কোথায় কম্পিটিশন বা কোথায় ভাড়া রয়েছে এটা বলতে পারবেন? নেক্সট বলতে এই ফাল্গুন মাসে আছে সরস্বতী পুজো আছে, তারপর কালী পুজো আছে। কালী পুজোয় আছে তোমার ওইদিকে ওই রামনগর থানা ওখানে পড়বে। তারপরে উস্তি আছে, কৃষ্ণচন্দ্রপুর আছে, আছে এমন অনেক কটা ভাড়া আছে। তো শেষেই বলি দাদা, আমার নাম প্রভাত মণ্ডল। আর প্রভাত মণ্ডলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগতেছে। আর দাদার সাথে একটা হ্যান্ডশেক করারও সুযোগ পেলাম। এখন পেয়ে গিয়েছি এসকে সাউন্ডের প্রধান অপারেটরকে। অবশ্যই আপনারা সবাই এই দাদাকে চেনেন, তাও জিজ্ঞাসা করছি দাদা আপনার নাম কি? বাপন হাজরা। আপনি কত বছর এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন? আমি 5 বছর। আপনি কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন? সবই ডিজে ভাল লাগে, আমার সব থেকে ফেভারিট সুশোভন বিএমআর রিমিক্স। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন সব রিমিক্সকেই ভালো লাগে, তার সাথে কিছু পছন্দ অবশ্যই সবাই থাকে। তো তার মধ্যে রয়েছে সুশোভন, আরএক্স, বিএমআর এমএক্স। অলরেডি পপ বেস ছিল, তারপরে আবার হচ্ছে দুয়ের পপ বেস চলে আসছে। মানে চলে আসছে বলতে মানে চলে এসেছে, তাই তো? কেমন খুশি? ভালো ভালো তো- লাগছে আমাকে। তো শুনলাম যে আনুষ্ঠানিকভাবে হোলির সময় টেস্টিং হবে, তার আগে হয়তো টেস্টিং হতে পারে। কতটা খুশি? আরো অনেক খুশি আছি। মানে একদম দুয়ের পপ বেস চালাতে পারবে এর জন্য অনেকটাই খুশি আছে, তাই তো? আগে হচ্ছে আপনি প্লাস বেস চালিয়েছেন, এখন পপ বেস চালাচ্ছেন, আবার দুয়ের পপ বেসও চালাবেন। পপ বেস ভালো না প্লাস বেস ভালো? এই দেখুন সবই বেশ ভালো। প্লাস মডেলে তোমার হচ্ছে থ্রোয়িংটা বেশি হয় আর বেসটা যেন কম লাগে, কিন্তু পপ বেসের যে বেসের ওয়েটটা ওটা তোমার প্লাস মডেলে আসে না, ওই জন্য পপ বেসটা বেস্ট লাগে। তো কোনোদিন যদি প্লাস বেসে ফিরে আসতে চায় আসবেন? পাবলিক যেটা চাইবে আমাকে তো ওটা না আসতে হবে না। আপনাদের এখানে এসে দেখলাম যে বিভিন্ন রকমের বক্স রয়েছে, তার সাথে বিভিন্ন আরসিএফ বক্স রয়েছে এবং লাইভ প্রোগ্রামের বক্স রয়েছে। তো আপনারা কি লাইভ প্রোগ্রামে ভাড়া দিয়ে থাকেন? হ্যাঁ দিয়ে থাকি। তো আপনি তো দেখেছি প্রায় হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন আরসিএফ বাজান, বড় বড় যে বক্সগুলো রয়েছে, পপ বেসগুলো রয়েছে। আপনি কি লাইভ প্রোগ্রামেরও বক্স চালান? আমি চালাই না, আমাদের একজন লোক আছে সে লোকই চালায়। তো যদি নামটা বলেন। নামটা হচ্ছে অরূপদা। আর তার সাথে আর কোনো দাদা ভাই রয়েছে? না আমি আর আমাদের ম্যানেজার, আমরা সবাই থাকি পাশে, কিন্তু অরূপদা হচ্ছে উনি হচ্ছে লাইভ প্রোগ্রাম চালায় আর আমরা হচ্ছে পাশে থাকি। আপনাদের সামনে হচ্ছে লাইভ প্রোগ্রাম বলতে হরিনামের প্রোগ্রাম আসছে এবং তাছাড়া জলসার প্রোগ্রাম আসছে, তো ওতে কি ভাড়া দেওয়া হয়? হ্যাঁ তো অবশ্য বন্ধুরা জানলেন, মানে হরিনাম প্রোগ্রাম থেকে শুরু করে জলসার জন্য বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে এসকে সাউন্ড ভাড়া দিয়ে থাকে। অবশ্য আমি আগেই নাম্বার দিয়েছিলাম, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই হরিনামের ক্ষেত্রে হোক আর জলসার ক্ষেত্রে হোক আপনারা এসকে সাউন্ডের বিভিন্ন জিনিসপত্র ভাড়া নিতে পারবেন। তো শেষেই বলছি আমার নাম প্রভাত মণ্ডল। আর প্রভাত মণ্ডলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো? ভালোই লাগছে। আর দাদার সাথে একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম।
এসকে সাউন্ডের গোডাউন রিভিউ যেখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।